আমেরিকার মতো দেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে আসা যুবক পোলাপান সেখানে চাকরি করে, লেখাপড়া করে, বসবাস করে। সেই যুবকগুলোর মধ্যে পাকিস্তানের একটা যুবক ছিল। এই যুবকটা ছিল কোরআনের বড় আশিক। এই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আদায় করত। এলাকাতে যেই মসজিদ আছে আদায় করতে করতে ইমাম সাহেব সহ মুয়াজ্জিন সহ এলাকার মুসল্লিবৃন্দ যারা আছেন সবার সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠল। মুসলমান ভাই, এই সম্পর্ক গড়ে উঠল যাওয়া আসা করতে করতে, নামাজ আদায় করতে করতে। একটা সময় দেখা গেল হঠাৎ যুবক নামাজের মধ্যে আসে না। একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যখন মসজিদে আসে না, অন্যান্য মুসল্লির মধ্যে তার সমালোচনা হয় কিনা। অন্যান্য মুসল্লিরা বলা বলি করা শুরু করলো, যুবকটা তো ভালোই, তার ব্যবহার আচার খুব ভালো, কথাবার্তা সুন্দর, চেহারাটাও সুন্দর, যুবকের কি হলো, যুবক তো মসজিদের মধ্যে আসে না। মুসলমান ভাই, যুবকের অনেক খোঁজাখুঁজি করার পর কোনো ঠিকানা মেলে না, তার সাথে যোগাযোগের ব্যবস্থা করা যায় না। একটা পর্যায়ে দীর্ঘদিন 3-4টা বছর পর যুবক মসজিদের মধ্যে চলে আসলো। মসজিদে আসার পরে যখন প্রথম কাতারের মধ্যে নামাজ আদায় করলো, ইমাম সাহেব দেখে চিনতে পারলেন এইটা তো সেই যুবক। যুবককে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে তাকে জিজ্ঞাসা করলেন, ও হে যুবক, আজ পর্যন্ত এই 3-4টা বছর তুমি কোথায় ছিলা, কেন যোগাযোগ রাখলা না, হঠাৎ করে তুমি আমাদের মাঝ থেকে হারিয়ে গেলা? যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। যুবক বলে, হুজুর, আমার জীবনে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? যুবক বলে, আমি যেই কর্মসংস্থানের মধ্যে কাজ করতাম, এখানে ছেলে মেয়ে অনেকেই একসঙ্গে কাজ করতাম। একদিন হঠাৎ করে একটা সুন্দরী নারীর দিকে আমার নজর চলে গেল। নারীটাকে দেখার পরে আমার দিলে লাগছে, তাকে আমি ভালোবেসে ফেলছি। তাকে ছাড়া বাঁচা বড় অসম্ভব ছিল। একটা পর্যায়ে ওই নারীকে আমি বিবাহের প্রস্তাব দিলাম। প্রস্তাব সে অ্যাকসেপ্ট করে না, হ্যাঁ না কিচ্ছু বলে না। একটা পর্যায়ে ওই নারী বলল, আমি তোমাকে হ্যাঁ না বলার কোনো অধিকার রাখি না, কারণ হলো তুমি একজন মুসলমান ইমানদার আর আমি হলাম খ্রিস্টান। যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, আমাকে বিবাহ করতে চাও, তাহলে আমার বাড়িতে গিয়ে আমার গার্ডিয়ানের সাথে তোমাকে কথা বলতে হবে। প্রিয় ভাইরা আমার, যুবক তাই করলো। এই নারীর কথায় তার ইনভাইটে তার বাসায় গেল। যাওয়ার পর সেখানে যখন উপস্থিত হলো, উপস্থিত হওয়ার পরে দেখে অনেকগুলা মানুষের সমাগম, আত্মীয় স্বজনের ভিড় লেগে গেছে। যুবকের মনে প্রথম একটু ভয় কাজ করলো, না জানি সবাই মিলে আমাকে হত্যা করে নাকি। একটা পর্যায়ে দেখা গেল এই যুবককে একজন গার্ডিয়ান এসে বলল, তুমি কি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও নাকি? যুবক বলল, হ্যাঁ, তাকে বড় আমার ভালো লাগে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তাকে ছাড়া বাঁচা আমার অসম্ভব, তাকে আমি বিয়ে করতে চাই। ওই গার্ডিয়ান তখন বেশ কয়েকটা প্রস্তাব তার সামনে রাখলো। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর প্রস্তাব দিল, তাহলে আমাদের মেয়েকে বিবাহ যদি করতে চাও, আমাদের খাবারের টেবিলে আগে তোমাকে আমন্ত্রণ জানালাম, খাবারের টেবিলে আসো। খাবারের টেবিলে যাওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত সেখানে খানাপিনা করার পরে একটা পর্যায়ে যুবক বলে, আমাকে বলা হলো যদি আমাদের মেয়েকে তুমি বিবাহ করতে চাও, তাহলে এই যে নাও শুকরের গোশত তোমাকে খাওয়া লাগবে, এই যে তোমার সামনে গ্লাসের মধ্যে করে মদ দেওয়া আছে, মদ তোমাকে খেতে হবে। যুবক বলে, ওই নারীর জন্য আমি এতটাই পাগল ছিলাম, এই মদ খাওয়া যে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন, শুকরের গোশত খাওয়া যে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন, এইটা আমার মাথার মধ্যে তেমন কাজ করলো না, কারণ যুবক তো ওই নারীর প্রেমে আসক্ত হয়ে গেছে। যুবক বলে, আমি শুকরের মাংস খেলাম, মদ পান করলাম, এরপরে তারা আমাকে প্রস্তাব দিল, চিরতরে তোমাদের ধর্মকে তোমার ত্যাগ করতে হবে, আমি তাও করলাম। এরপরে প্রস্তাব দেয়, তোমার বাবা মা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথেও সম্পর্ক ত্যাগ করতে হবে, আমি তাও করলাম। আবারও প্রস্তাব দেওয়া হলো, তুমি যে এলাকার মধ্যে বসবাস করো, তোমার যেই সকল ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথেও কোনো রকমের যোগাযোগ করা যাবে না। দূর একটা শহরের মধ্যে আমার মেয়েকে নিয়ে তোমরা বসবাস করবা, সেখানে থাকবা, নিজের কোনো আত্মীয় স্বজন পরিচিতির জনের সাথে তোমরা যোগাযোগ রক্ষা করতে পারবে না। মুসলমান ভাইরানি আমার, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। যুবক বলে, একটা সময় ওই নারীকে বিবাহ করার পরে ওই বাড়ি থেকে যখন আমরা বিদায় নিচ্ছিলাম অন্য একটা শহরে শিফট হওয়ার জন্য, বিদায় নেওয়ার সময় আমাদের ব্যবহারিক কিছু জিনিস থাকে কি থাকে না, খাতা কলম, ঘড়ি, চশমা ইত্যাদি, এইগুলা ব্রাশ, এইগুলা নেওয়ার সময় আমি খেয়াল করে দেখলাম, আমি প্রতিদিন ওই রুমটার মধ্যে যখন
নজর করতাম একটা তাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম রাখা ছিল। প্রতিদিন আমি নিয়ম করে সেইটাকে তেলাওয়াত করলাম। যুবক বলে, মুসলমান ভাইরানি আমার, আমাকে যেন আল্লাহ রব্বুল আলামিনের কোরআন হাতছানি দিয়ে ডাকতেছে, ওহে যুবক, এতদিন পর্যন্ত আমাকে মহব্বত করলা, আমাকে তেলাওয়াত করলা, আজকে তুমি যে ব্যাগটা নিয়ে তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছ, তোমার ওই ব্যাগের একটা কোণার মধ্যে আমি অধমের জায়গা হবে নাকি? এটা হলো তার মনের অনুভূতি। যুবক বলে, কেমন জানি কোরআনুল কারীম আমাকে ডাকতেছে। আমি চিন্তা করলাম, অনেক খ্রিস্টান পৃথিবীর জমিনে এমন আছে যে খ্রিস্টানগুলার ঘরে আল্লাহ রব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম আছে, কথাক্ষণ ঠিক কিনা? সুতরাং আমি একজন নতুন খ্রিস্টান, আমার ঘরে কোরআনুল কারীম থাকলে অসুবিধা কি? আমি ওই কোরআনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে নতুন শহরে নতুন বাসায় যখন শিফট হলাম, সেখানে বাসার জিনিসপত্র গোছগাছ করার পরে ওই কোরআনটাকে আমি এমনভাবে একটা তাকের উপরে রাখলাম যেমনিভাবে আগের বাসায় রাখতাম। সকালে যখন ঘরের মধ্যে ঢুকি কোরআন চোখে পড়ে, বিকাল আবার ঘর থেকে যখন বের হয়ে যাই সর্বশেষ নজরটা কোরআনের ওপরে পড়ে। মুসলমান ভাইরানি আমার, যুবকটা বলে, ঠিক ওই পজিশনে ওইভাবে তাকের উপরে আমি পবিত্র কোরআন আল কারীম রেখে দিলাম। প্রতিদিন আমি কাজে যাওয়ার সময় কোরআনের দিকে নজর করি, ঘরে ঢোকার সময় কোরআনের দিকে নজর করি। এইভাবে 1-2 দিন নয়, 1-2 সপ্তাহ নয়, 1-2 মাস নয়, দীর্ঘ 3-3টা বছর কেটে গেল। 3-3টা বছর যখন কেটে গেল, হঠাৎ করে একদিন ঘরের মধ্যে ঢুকে দেখি দরজা খোলার পরে পবিত্র কোরআন আল কারীম যেই দিকে আমার নজর যায়, ওই দিকে তাকায়া দেখি আল্লাহর কিতাব তাকের উপরে নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কিতাব যখন তাকের উপরে পাই নাই, আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি আমার, এখানে আল্লাহর কিতাব কোরআনুল কারীম রাখা ছিল, এখানে এখন দেখি না কেন? বিবি তখন বলে, অনেক দিন তো হয়ে গেল, ঘরের কিছু আসবাবপত্র জিনিসপত্র যেইগুলা ব্যবহারিক না, যেইগুলো আমাদের প্রয়োজনে আসে না, এইগুলো আমি ফেলে দিছি। সাথে সাথে কোরআন আল কারীম, এটা তো মুসলমানদের ধর্মীয় কিতাব, তুমি তো ওই ধর্মটা ত্যাগ করেছো, তোমার তো ওই কিতাবের আর দরকার হয় না, ওই কিতাব সহ আমি অমুক জায়গায় ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, যেই মাত্র বলেছে, যুবক বলে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি, যুবক বলে আমার শরীরের মধ্যে যেন আগুন লেগে গেল, ঈমানের আগুন জ্বলে উঠল। প্রিয় ভাইরা আমার, ওই যুবকটা তৎক্ষণাৎ দৌড়ে ওই ডাস্টবিনের মধ্যে চলে গেল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন কিতাবটা পায় না, একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনকে অন্তরে অন্তরে ডাকতে লাগলেন, ওগো আমার মালিক, এতদিন পর্যন্ত যা কিছু করেছি ভুল করেছি, ইসলাম ধর্মটাকে ত্যাগ করেছি, আমি খ্রিস্টান হয়ে যেতে পারি, কিন্তু আমি আপনার কালামুল্লাহ শরীফকে বড় মহাব্বত করি, আপনার কালামুল্লাহ শরীফের মহাব্বত আমার হৃদয়ের মধ্যে লালন করি, দীর্ঘদিন পর্যন্ত সেইটার তেলাওয়াত আমি করেছি। ওগো মালিক, আমি কথা দিলাম আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাব। আপনি আপনার এই কিতাব নোংরা স্তূপের মধ্যে ফেলে গেছে আমার স্ত্রী, এইটা আমার হাতের মধ্যে আপনি দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, যুবকটা বলে, যেই মাত্র আমার অন্তরের মধ্যে এই কল্পনা জল্পনা বাসনা হওয়া শুরু হলো, আল্লাহ রব্বুল আলামিনের কিতাব যেন এমনি এমনি আমার হাতের মধ্যে চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবটা হাতে পাওয়ার পরে দেখি ডাস্টবিনের মধ্যে ফেলা ছিল, ওখানে তো অনেক ময়লা আবর্জনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কিতাবটা নোংরা হয়ে গেছে। নিজের পরিধানের জামাটা খুলে ফেললাম, আল্লাহর কোরআনটা সেখান থেকে মুছে নিলাম। নেওয়ার পরে যখন ঘরের মধ্যে গেলাম, বিবি আমার বলে, আবার কি তুমি ওই কোরআন নিয়ে আসছো? কোন কোরআন নিয়ে আসছো যেই কোরআনের জন্য তুমি তোমার বিবির দিকে তাকাও না? সকাল সন্ধ্যা সর্বপ্রথম তুমি ওই কোরআনুল কারীমের দিকে নজর করো। তখন যুবক বলে, ও আমার বিবি, আমি তো এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, আমি আমার ইসলাম ধর্ম সত্য ধর্ম ত্যাগ করে আমি তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কিতাবকে আমি বরাবরই মহব্বত করতাম। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাবকে বুকে জড়ায়া নেওয়া আদা করতেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের সত্য ধর্ম ইসলামকে কবুল করে নিলাম, আর আমি বিবি তোমাকে তালাক দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, যুবকটা ইমাম সাহেবের কাছে এই ঘটনা যখন খুলে বললেন, যুবক বলে, এই কিতাবটা আমার স্ত্রীকে তালাক দেওয়ার পরে বুকের মধ্যে ধারণ করে আমি রাত্রিবেলা রাস্তা হাঁটতেছিলাম,
হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে ফজরের নামাজের আজান হয়ে গেছে। মনে করলাম অজু করে নামাজটা পড়ে নেই। অজু করলাম। অজু করার পরে যখন মসজিদের মধ্যে ঢুকি তখন তো প্রাথমিক পর্যায়ে আমার খুব লজ্জা হলো। দাড়িগুলা কামায়ে ফেলছি। এতদিন পর্যন্ত ইসলাম ধর্মের কোনো কিছু পালন করি নাই, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলাম। না জানি মানুষে আমাকে কি বলবে, এই লজ্জায় আমি এক কোণার মধ্যে দাঁড়ানোর ইচ্ছা করছিলাম। কিন্তু কেমন জানি মহান মালিক আমার দিলের মধ্যে এলকা করে দিলেন। আল্লাহ যেন নিজের হাত দিয়ে হাত ছানি দিয়ে আমাকে ডাকতেছেন, ও আমার বান্দা, তুই কেন পিছনের কাতারের মধ্যে ওই কোণার মধ্যে দাঁড়াবি? তুই তো সর্বপ্রথম নামাজ আদায় করবি এই মসজিদের প্রথম কাতারের মধ্যে দাঁড়ায়া। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখেন একজন যুবক তার অন্তরের মধ্যে শুধুমাত্র কালামুল্লাহ শরীফের মহব্বত রাখার কারণে, কোরআন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তেলাওয়াত করেন নাই, শুধু মহব্বত লালন করেছেন, এর জন্যই যদি আল্লাহ তাআলা তাকে পুনরায় ইসলামে দীক্ষিত করে সম্মান দান করতে পারেন, তাহলে আমি আপনি যদি আপনার জীবনে কোরআনকে ধারণ করি, কোরআনকে মহব্বত করি, কোরআনওয়ালাদেরকে মহব্বত করি, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করি, তাহলে আমাদেরও ইজ্জত বাড়ায়া জান্নাতি মানুষ হিসেবে যিনি কবুল করবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে যে হায়াত দান করেছেন, এই হায়াতের মধ্যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্টে রাখুক, সুখে রাখুক, যে কোনো হালতে রাখুক না কেন, মহান মালিক রাব্বুল আলামিন ঘোষণা দেন, এই পৃথিবীর হায়াতের জিন্দেগির মধ্যে আমার যে গোলাম আমাকে সব সময় প্রশংসা আদায় করবে, বেশি বেশি আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার যে সকল বান্দাদেরকে জান্নাত দান করব, মহান রব্বুল আলামিন প্রশংসাকারী বান্দাদেরকে ডেকে ডেকে জান্নাতি মানুষদের প্রথম কাতারের মধ্যে দাঁড় করাইয়া দিবে। তাহলে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না? আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব ইনশাআল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের কলিজার টুকরা প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, শাহিন শাহে দু জাহান, আফতাবুন নবুওয়াহ, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তফা, সকলে মহব্বতের সাথে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের প্রতি আমরা যত বেশি দরুদ পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রসুলের মহব্বত ততই বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই? এই জন্য মুসলমান, যখনই আমরা সুযোগ পাব, সময় পাব, অবসর সময় পাব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর প্রতি দরুদ পাঠ করে সময়টা আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বরকতময় নবী দান করেছেন, এটাই তো আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর বরকত কেমন? মুসলমান ভাইরানি আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুরু থেকে নিয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে প্রেরণ করবেন, এই সকল মানুষদের মধ্য থেকে মহান রব্বুল আলামিন জান্নাতি হিসাবে যেই সকল মানুষদেরকে বেছে নেবেন, তাদের মোট কাতারের সংখ্যা হবে 120টা। কথা বলেন কয়টা? তাদের মোট কাতার হবে 120টা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদের মধ্য থেকে 120টা কাতারের মধ্য থেকে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে 80 কাতার জান্নাতি হিসাবে কবুল করবে। এটা কি খুব ছোট হয়ে গেল? মনে করেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আমরা আসছি, আগামীতে যত আসবে,
প্রত্যেকটা যুগের মানুষকে হিসাব করে আল্লাহ কাতার বাড়াবেন 120টা। সব উম্মত মিলে হবে মাত্র 40 কাতার, আর উম্মতে মুহাম্মাদি একাই হবে 80 কাতার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকার মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে উক্ত আয়াত এবং হাদিসের ওপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা হলো কুরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। বলেন, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কে হন? আমাদের কে হন? বাবা। কে হন? বাবা। আমরা সন্তান হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি না, এটা বড় দুঃখের বিষয়। অথচ আজকে পৃথিবীতে আমরা যে মুসলমান পরিচয় বহন করতেছি, এই মুসলমান পরিচয়টাই আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদেরকে দিয়েছেন আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন জলিলুল কদর নবী, আমাদের বাবা, এবং মহান রব্বুল আলামিনের একজন আশিক দোস্ত। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কেমন দোস্ত ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, জানার দরকার আছে না? প্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহ তাআলার বড় আশিক। আল্লাহ রাব্বুল আলামিনকে বড় মহব্বত করতেন, তার সাথে বন্ধুত্ব রাখতেন। একবার আসমানের ফেরেশতারা মহান রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করল, ইয়া রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আপনি খলিল উপাধি দিলেন, তাকে আপনি এত মহব্বত করেন, তার কারণটা কি? ইব্রাহিম নবী যে আপনার দোস্ত হলো, এর কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে যে আমার বন্ধু। কেন আমার বন্ধু? এই কথার জবাব আমি তোমাদেরকে দিব না। জমিনে চলে যাও, তোমাকে কিছু প্রসেস বলে দিলাম, এই প্রসেস অনুযায়ী কাজ করো, তাহলে তুমি নিজেই জবাব পেয়ে যাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আমার বন্ধু। প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতা মানুষের রূপ ধারণ করে জমিনের মধ্যে চলে আসলো। আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে, জঙ্গলের মধ্যে বকরি চরাতেন। বকরি চরানোর সময় এই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সুন্দর সুন্দর নামের তাসবিহ পাঠ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিকিরটা যখন তার কানের মধ্যে পৌঁছে গেল, আওয়াজটা কানের মধ্যে পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও প্রতীক ভাই, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি বলো, এতক্ষণ পর্যন্ত তুমি কি জিকির করলা, কি জপলা, এইটা একটু আমাকে শোনাও। ফেরেশতা বলে, আমি তো এমনি এমনি কোনো কাজ করি না, যদি আমাকে তুমি বিনিময় দাও তাহলে আমি বলতে পারি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, প্রতীক ভাই, আমার এই বকরির পালের অর্ধেকটা তোমাকে দিয়ে দিব, তুমি বলো। মানুষরূপী ফেরেশতা তখন মহান রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামের তাসবিহ জপে কিছুক্ষণ পর্যন্ত জপার পরে আবারও চুপ হয়ে গেলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, প্রতীক ভাই, তুমি যা কিছু এতক্ষণ পর্যন্ত জপলে, তাসবিহ পাঠ করলে, কতই না মজার নাম, আমার রবের নাম, আরও একটু তুমি তেলাওয়াত করো, আমি শুনতে চাই।
কিন্তু মানুষরূপী ফেরেশতা তো মূলত আল্লাহর তাসবিহ ওখানে পাঠ করতে আসে নাই, আসছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য। কথা কন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার আবেদন করলেন, ও ভাই পথিক, তুমি যেই তাসবিহ পাঠ করতেছিলে এই তাসবিহগুলো আবার পড়ো। যদি তুমি এই তাসবিহগুলো আবার পড়ো তাহলে বাকি বকরির অর্ধেক যে পাল রয়েছে এটাও তোমাকে আমি দিয়ে দিব। ফেরেশতা আবারও এই প্রস্তাব পাওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করলেন। কিছুক্ষণ পাঠ করার পরে আবারও চুপ হয়ে গেলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পথিক ভাই আর একটু জপনা, আমি আমার মালিকের নাম শুনতে বড় পছন্দ করি, বড় ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। পথিক ভাই তখন বলে, ও আল্লাহর নবী, আপনাকে তো আমি আগেই বলেছি আমি এমনি এমনি কোনো কাজ করি না, বিনিময় দরকার। এখন তোমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। একটা বকরির পাল ছিল, অর্ধেকটা প্রথমে দিয়ে দিছ, এরপরে অর্ধেকটা ছিল, আবারও কিছুক্ষণ পর সেইটাও দিয়ে দিছ। তোমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নাই, আর যদি তুমি আমাকে কিছু না দাও ওই নামগুলা তো আমি আর বলবো না। তখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান ভাই, কত সুন্দর উত্তর দিলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পথিক ভাই, তুমি যদি আর কিছুক্ষণ পর্যন্ত এই নামগুলা আমাকে জপে জপে শোনাও, আমার কাছে কিছু দেওয়ার মতো থাকুক আর না থাকুক, আমি আমার রবকে সাক্ষী রেখে বললাম, আমি আমার রবকে সাক্ষী রেখে বললাম, আমি ইব্রাহিম সারাটা জীবন তোমার জন্য গোলাম হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি কি আল্লাহর খলিল হয়েছেন? বন্ধু হওয়ার জন্য, মুজাহাদা হওয়ার জন্য তাকে কষ্ট করতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই জন্য আমরাও যদি আমার মালিককে খুশি করতে চাই, মালিকের বন্ধু হতে চাই, মালিকের কাছ থেকে মাগফিরাত পেতে চাই, তার রহমত বরকত নিতে চাই, আমাদেরও মালিককে ডাকার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে মুসলমান। আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে, ঠিক কিনা? আমরা এখানে যারা বসে আছি বলেন তো, আমরা আল্লাহর আপন হতে চাই কি চাই না? যারা যারা আল্লাহর আপন হতে চাই দুইটা হাত উঠায় আল্লাহকে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দু নয়ন মেলে যেদিকে তাকায় মাওলারি নিয়ামত দেখিতে পায়, ঠিক কিনা? দুইটা নয়ন মেলে যেদিকেই তাকান না কেন নিয়ামত কার? আল্লাহর নিয়ামত ছাড়া কি পৃথিবীতে বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব? কখনই কি পারবো? কেউ কি আজ পর্যন্ত পেরেছে? দু নয়ন মেলে যেদিকে তাকায় মাওলারি নিয়ামত দেখিতে পায়, কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ওগো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আমি সূরাত ইব্রাহিম থেকে একটা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের ওপরেই সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। বলুন তো দেখি, আমাদের মূলত বাড়ি ছিল কোথায়? কথা বলেন, কথা বলেন। যতক্ষণ পর্যন্ত এখানে আমি কথা বলবো আপনাদেরকেও কথা বলতে হবে। যেমন ধরেন আমাদের এই এলাকার মধ্যে মাঠের মধ্যে যখন জমিনগুলি শুকে যায়, ফুটবল খেলার আয়োজন করা হয় না? একটা খেলোয়াড় যদি বল কাটতে কাটতে গোলের কাছ পর্যন্ত চলে যায় কিন্তু দর্শকের কোনো উত্তেজনা নাই, ওই খেলোয়াড় গোল দিতে দিতে মিস করবে। কথা কোন ঠিক কিনা?
আর যদি বল কাটা ঠিকঠাক নাও থাকে, কিন্তু দর্শকের খুব উত্তেজনা, তালি দিচ্ছে, মারহাবা দিচ্ছে, ও মনে করেন জোশের মধ্যে পড়ে ফিল্ডের মাঝখান থেকে একটা শট মারা দিছে, একেবারে গোলের মধ্যে দিয়ে ঢুকা জাল ছিঁড়ে চলে গেছে, এরকম হয় কি হয় না? এই জন্য খেলোয়াড়কে চালানোর দায়িত্ব শ্রোতাদের, বক্তাকেও চালানোর দায়িত্ব শ্রোতাদের। আরেকটা উদাহরণ শোনেন, আমরা যখন দৌড়াই, সাধারণত আমরা ছোটোবেলায় যখন ছিলাম স্কুলে বা মাদ্রাসায় দৌড়াদৌড়ি খেলা দিত। এই খেলার মধ্যে যখন আমরা দৌড়াতাম, বলুন তো কোনো ব্যক্তি কি দুইটা হাত এখানে একসাথে রেখে এরকম স্থির রেখে দৌড়ানো সম্ভব? দৌড়ানোর মধ্যে কি স্পিড আসবে? দৌড়ানো সম্ভব, কিন্তু খুব বেশি জোরে দৌড়ানো সম্ভব নয়। যখন হাতটা এরকম করে দৌড়ানো শুরু করবে, তখন দৌড়ানোর মধ্যে একটা স্পিড আসবে। কেন স্পিড আসে? ওই হাত মনে মনে কয়, দোস্ত তুই তো দৌড় খেলায় প্রতিযোগিতায় একলাই অংশগ্রহণ করিসনি, আমিও তোর সাথে আছি, কোনো টেনশন নাই, মার দৌড়। কথা কন ঠিক কিনা? এই জন্যে আপনাদের এই হাতের কাজ করা লাগবে, বাকি বডির কাজ আমি করব। পারবেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম আমাদের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার মানসা, তার চাওয়া, বান্দাকে দুনিয়াতে পাঠাবেন, দুনিয়া বান্দার মাধ্যমে আবাদ করবেন। এই জন্য সঙ্গত কারণে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটি ভুলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন এবং বলে দিলেন, এই দুনিয়ায় যাও, তোমার বাড়ি ছিল জান্নাতে, তোমার ওপরে বর্তমানে আমি অসন্তুষ্ট, তোমাকে জান্নাত থেকে বের করে দিলাম। যদি দুনিয়াতে তুমি আমাকে খুশি করতে পারো, তাহলে পুনরায় তোমাকে জান্নাতের মালিকানা আমি তোমাকে ফিরে দিব, আর যদি না পারো তাহলে মনে রেখো চিরস্থায়ী শাস্তির ঠিকানা জাহান্নাম তোমার জন্য অবধারিত। কথা কন ঠিক কিনা? এখন বলেন, আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? জান্নাতে যাওয়ার সকলের ইচ্ছা আছে তো? যাদের যাদের জান্নাতে যাওয়ার মতো ইচ্ছা আছে, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর! আই রব্বুল আলামিন, এই কনকনে শীতের রজনীতে আপনার যেই সকল বান্দা দুইটা হাত উঠায় আপনাকে দেখায় দিছে, তাদের সবগুলো হাতকে জান্নাতেই হাত হিসাবে কবুল করেন, বলে না আমিন। হাত নামান। বলছিলাম আমরা যাব জান্নাতে। মনে করেন সকালবেলা একটা পাখি তার বাসার মধ্যে ছোট বাচ্চাগুলোকে রেখে খানা সংগ্রহ করার জন্য, পোকা হোক বা সরিষার দানা হোক, মাঠের মধ্যে চলে গেছে। আমাদের এলাকাতে অনেক মানুষ আছে কবুতর পালে। পালে কি পালে না? যেই যেই বাড়িতে কবুতর আছে, ওই কবুতরের বাড়িওয়ালার ছাদের ওপরে দেখবেন অথবা চালের ওপরে দেখবেন বিশেষ করে লাল রঙের একটা পতাকা টাঙানো থাকে। থাকে কি থাকে না? এটা কেন বলেন তো? মানে এই কবুতর যদি খাদ্য সংগ্রহ করার জন্য মাঠে যায়, যদি কোনো রকম করে বাড়ির পথটা ভুলে যায়, পতাকা দেখে যেন নিজের বাড়িকে চিনতে পারে। কথা কন ঠিক কিনা? এই পতাকা দেখে দেখে তারা বাড়ি চিনে নেয়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা অপরাধ করলাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আমরা অপরাধী। আল্লাহ তাআলা আমাদেরকে আলোর একটা জায়গা থেকে, নূর থেকে অন্ধকারের মধ্যে দিয়ে দিলেন। এই অন্ধকারের মধ্যে আমাদের আলো, পথ খুঁজে নেওয়ার জন্য আলোর দরকার আছে না নাই? পথ খুঁজে নেওয়ার জন্য আলোর দরকার আছে। বলুন তো দেখি, একজন মানুষ তার চোখ দিয়ে দেখার জন্য ন্যূনতম কয়টা আলোর প্রয়োজন হয় বলতে পারবেন? আমরা যে সাধারণত চোখ দিয়ে দেখি, যাদের চোখ ভালো আছে, আমরা অন্ধও না কানাও না, কোনো একটা জিনিস দেখার জন্য কয়টা আলোর প্রয়োজন? দুইটা। কয়টা? দুইটা। একটা হলো চোখের আলো, অন্ধ হওয়া চলবে না, কানা হওয়া চলবে না। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আলো, সূর্যের আলো অথবা চন্দ্রের আলো, অথবা সেইটা যদি না থাকে তাহলে এই যে কৃত্রিম আলো। এই অন্ধকার রজনীতে যদি এখনই সবগুলো লাইট বন্ধ করে দেওয়া হয়, আমাকে কি দেখা সম্ভব? মনে হয় এমনিতেই দেখা যাচ্ছে না, যে কালো কুচকুচা মানুষ যতই লাইট দেন তাও দেখা যায় না। কথা ঠিক কিনা? তাহলে অন্ধকারের মধ্যে দেখা সম্ভব নয়। যেরকমভাবে আল্লাহ প্রদত্ত আলো হোক অথবা কৃত্রিম আলো হোক, এই আলো এবং চোখের আলো, এই দুইটা আলোর সমন্বয় যতক্ষণ পর্যন্ত না ঘটে, একজন মানুষের পক্ষে এই পৃথিবীতে কোনো কিছু দেখা সম্ভব নয়। ঠিক তদ্রূপভাবে আপনার আমার কাছে যদি কোরআনের ইলম না থাকে, আল্লাহর ওহীর ইলম না থাকে, তাহলে কিন্তু জান্নাতের পথ পাওয়াও সোজা
কথা ঠিক কি না? এই জন্য আমাদের জান্নাতের পথ পেতে হলে, অন্ধকার থেকে সিরাতে মুস্তাকিম খুঁজে পেতে হলে একটা লাইটের প্রয়োজন। কিসের প্রয়োজন বলেন? লাইটের প্রয়োজন। এই লাইটটাই আজকে আমরা এখানে সংগ্রহ করে নিতে আসছি। বলুন তো, আজকের এই মাহফিলে আমরা যে কয়জন বসেছি, আমরা কি ঠকে গেছি? কথা বলেন, ঠকে গেছি? আমাদের মধ্যে অনেক বান্দা মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছে, চায়ের স্টলের মধ্যে আড্ডা দিচ্ছে, বাজারের মধ্যে আড্ডা দিচ্ছে, বাড়ির মধ্যে লেপ তোষক নিয়ে শুয়ে গেছে। বলুন তো দেখি, তাদের চাইতে কি আমাদের ভাগ্য খারাপ নাকি ভালো? আমাদের ভাগ্যটা কেমন ভালো? আল্লাহ রসুলের ভাষায় শুনি। আমার ভাষায় শুনলে হয়তো বা বিশ্বাস নাও হতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার উম্মতের দল, দুনিয়াতে যখন কোথাও কুরআনুল কারীমের আলোচনা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার আলোচনা হয়, ঈমান তাজা করার আলোচনা হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? ফেরেশতাদেরকে আদেশ করা হয়, ও আমার ফেরেশতার দল, দুনিয়ার জমিনের মধ্যে যাও, সেখানে গিয়ে দেখো কোন কোন জায়গার মধ্যে আমার বান্দারা বসে কুরআনুল কারীমের আলোচনা করে, হাদিসে মুবারকার আলোচনা করে, জান্নাত জাহান্নামের আলোচনা করে। ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে এইগুলা মাজলিস, এইগুলা মাহফিল খুঁজে খুঁজে বের করেন। বের করার পরে দেখা যায় তারা আল্লাহর কাছে বলে, ওগো মালিক, বারদিকে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআনুল কারীমের মাহফিল, এখানে দেখা যায় এলাকার কিছু মানুষ মনোযোগ সহকারে আপনার কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত শুনছে, আলোচনা শুনতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার আলোচনা শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতার দল, আমার ওই সকল বান্দা আমার কাছ থেকে কি চায়? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মালিক, আপনার এই সকল বান্দা আপনার কাছ থেকে কিছুই চায় না। আপনার কাছ থেকে ধন সম্পদ চায় না, টাকা পয়সা চায় না, গাড়ি বাড়ি চায় না, সুন্দর নারী চায় না, ক্ষমতা চায় না, তারা তো কিচ্ছু চায় না, বরং আজকের এই মাহফিলে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে দান করার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? ওগো মালিক, আপনার কাছ থেকে আপনার বান্দারা কিছুই চায় না, শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস চাই। আল্লাহ রব্বুল আলামিন বলুন তো দেখি আমরা কি চাই, এটা মহান রব্বুল আলামিন জানেন কি না? এরপরেও ফেরেশতাদের সাথে আলোচনা করেন, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলেন, মালিক, আপনার যে সকল বান্দা এখানে বসেছে, এই সকল বান্দা তাদেরকে আপনি কাউকে 20 বছর, 25 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 100 বছর হায়াতের জিন্দেগি দান করেছিলেন। বান্দাকে পৃথিবীর জমিনে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, বান্দা তো দুনিয়ার জমিনে এসে আপনার ইবাদত করবে, আপনাকে সন্তুষ্ট করবে, কিন্তু তার অতীত জীবনের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো নেক আমল করে নাই, সারাটা জীবন আপনার নাফরমানি করেছে। এই বান্দাগুলা তাদের অতীত জীবনের গুনাহ থেকে মাফ চায়, আপনার দরবারে খালিস দিলে তওবা করে এবং আপনার চির শান্তির জায়গা জান্নাত, আপনার কাছ থেকে জান্নাত কামনা করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ও আমার ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, তোদেরকে সাক্ষী রেখে আজকে আমি মহান রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমার যে সকল বান্দা আজকে এই মাহফিলের মধ্যে বসলো, আজকে এই মাহফিলের মধ্যে বসার পরে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলো, আলোচনা শুনলো, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলো, এরপরে নিজের অতীত জীবনের গুনাহ থেকে তওবা করলো, আন্তরিক তওবা করলো, খালিস দিলে তওবা করলো, আমি মহান রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তওবা করার পরে তারা যদি আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে, আখিরি মোনাজাতে আমি মালিকের দরবারে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ও আমার ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, আমি ওয়াদা করলাম তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া
তাদেরকে জান্নাতের উপযোগী বানাইয়া নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। তাহলে এখন বুঝলেন এই মজলিসের দাম কত। এখন আবার একটু আওয়াজ দিয়ে বলবেন, এই মজলিসে বসে আমরা জিতলাম না ঠকলাম? আওয়াজ হলো না। জিতলে তো আওয়াজ আরও বেশি হওয়ার কথা। জিতলাম না ঠকলাম? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সারাটা জীবন এরকম দুনিয়া আখিরাতের কল্যাণের মাধ্যমে জিতিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা বলছিলাম সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করছি। এই 1 নম্বর আয়াতের মধ্যে আমাদের আলোচনা ছিল আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছি, অন্ধকারে আসছি, অন্ধকার থেকে আবার আলোতে ফিরে যেতে চাই, জান্নাতে ফিরে যেতে চাই, সোজা পথে চলতে চাই। এই পথে চলতে হলে একটা লাইটের প্রয়োজন। কিসের প্রয়োজন বলেন? লাইটের প্রয়োজন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতের মধ্যে আমাদেরকে এই লাইটটাই দান করেছেন, আর এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, এই সূরাত ইব্রাহিমের মধ্যে আমি ঘোষণা দিলাম, কিতাবুন, আমি আমার রসুলের উপরে, আনজালনাহু ইলাইকা, নবী হে আপনার উপরে এমন একখানা কিতাব নাজিল করলাম। কেমন কিতাব? এই কিতাবের মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের শুরুতেই ঘোষণা দিয়ে দিয়েছেন। কি ঘোষণা দিলেন? জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। গণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তোমাদেরকে হেদায়েতের জন্য এমন একটা লাইট দান করলাম, কিতাব দান করলাম, এমন একটা নোটবুক দান করলাম যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। বলেন না সুবহানাল্লাহ। এই পুরা কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আজ পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ কোরআনের ভুল ধরতে এসেছে। তারা ভুল ধরতে এসে নিজেই ইসলাম গ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এর মধ্যে কেউ ভুল প্রমাণ করতে পারবে না। এই কোরআন আল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা আকর্ষণ, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে দীর্ঘ 23টি বছর ধরে নাজিল করলেন। বলেন কয় বছর ধরে? এই কোরআন যার সাথেই লাগে সেইটার দামই বেড়ে যায়, সেইটার দাম বেড়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই খুব ভালো করে জানি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে কোন মাসে নাজিল করেছেন? বলেন আরো জোরে বলেন, কোন মাসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমকে রমাদানুল মুবারকের মধ্যে নাজিল করলেন। বলুন তো ভাই, 12টা মাসের মধ্যে কোন মাসের দাম বেশি? এইবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কোন রাত্রির মধ্যে নাজিল করছেন? লাইলাতুল কদর। মুসলমান ভাই, এইবার বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা দিন দান করেছেন, রাত দান করেছেন, সমস্ত দিন আর রাতের মধ্যে কোন রাতের ফজিলত বেশি? সব রাতের চাইতে লাইলাতুল কদরের ফজিলত বেশি। মুসলমান ভাই, এই কোরআন আল কারীম এমন একটি কিতাব, বলুন তো, এই যে দেখেন সাধারণত যেই কাপড়ের মাধ্যমে জুব্বা বানাইছি, পরনের মধ্যে আছে, এই যে নিতম্বের নিচে যেই একটা দামি সোফা আছে, এই সোফার মধ্যেও নিচে কিন্তু কাপড় ব্যবহার করা আছে। এরপরেও এই সোফার উপরে আমরা বসে আছি। বলুন তো, সারাটা জীবনের মধ্যে এই সোফার মধ্যে যারা বসে থাকে, এই সোফার মধ্যে একটা চুমু খায় নাকি? এই সোফার মধ্যে কোনো রকমের চুমু খায় না। যত দামি কাপড়ই লাগানো হোক না কেন, এই সোফার মধ্যে কেউ চুমু দেয় না। কিন্তু ভাইরা আমার খেয়াল করেন,
আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমকে এমন মর্যাদা দান করলেন, কোরআনের সাথে যা লাগে সেইটারই দাম বেড়ে যায়। আপনি বাজার থেকে যদি একটা অল্প দামের পলিস্টার কাপড়ের শার্ট কিনে আনেন, এইটা দিয়ে যদি কোরআনুল কারীমের গিলাফ বানান, কিছুদিন পর্যন্ত ওই গিলাফের মর্যাদা তো দূরের কথা, ওই গিলাফ যখন আমাদের বাড়িতে বাসা বাড়িতে মা বোনেরা ধুয়ে দেয়, এই ধোয়া পানিটা পর্যন্ত মানুষ যেই দিক দিয়ে চলাচল করে ওই রাস্তার মধ্যে ফেলে দেয় না, কথা কন ঠিক কিনা? কারণ হলো এইটা গিলাফ ধোয়ার পানি, কোরআন আল কারীমের সাথে গিলাফের ছোঁয়া লেগে গেছে, এই পানি যেখানে সেখানে ফেলা যাবে না। মানুষ তো পা দিয়ে খোঁচাখুচি করবে, লাথি দিবে, এই পানি যেখানে সেখানে ফেললে হবে না। সাধারণত মানুষ যেখানে চলাফেরা করে না জঙ্গলের মধ্যে ফেলে দেয়। মুসলমান ভাই, একটা সামান্য পলিস্টার কাপড়ের দাম এই কোরআন আল কারীমের মধ্যে যদি লাগার কারণে দাম এত বেড়ে যায়, তাহলে আমরা যদি কোরআন আল কারীম নিজের জীবনে ধারণ করতে পারি, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনুল কারীমের নীতিমালা মেনে চলতে পারি, তাহলে বলুন আমার আপনার জীবনের দাম বাড়ায়া জান্নাতি মানুষ হিসাবে যিনি কবুল করে নেবেন, চিল্লায়া বলেন তিনি কে? তাহলে কোরআনুল কারীমের দাম আছে না নাই? আমরা কি আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে এই কোরআনকে ধারণ করব ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই কোরআন আল কারীম যারা তেলাওয়াত করে, এইটাকে যারা হেফাজত করে, এর মান ইজ্জত যারা রক্ষা করে, তাদের কত মর্যাদা। জীবনে অনেক ওয়াজ শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেককার বান্দাদেরকে এই পুরস্কার দিবেন, ওই পুরস্কার দিবেন, হাউজে কাউসার দান করবেন, পুল সিরাত পার করবেন। কোনো একটা ওয়াজের মধ্যে কি আজ পর্যন্ত শুনছেন যে আল্লাহ নিজের হাতে বান্দাকে পুরস্কার দিবেন? শুধুমাত্র রোজার ক্ষেত্রে একটা হাদিস শুনছেন যে রোজা হলো আমার জন্য এবং আমি বান্দাকে আর জাযা দিব, নিজের হাতে দিব, এরকম স্পষ্ট বর্ণনা ওখানে নাই। প্রিয় ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সোনা মুক্তা খচিত মুকুট নিয়া জান্নাতের পোশাক নিয়ে দাঁড়ায়া থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। দূর থেকে যখন একজন শহীদ দেখবে, একজন শহীদের বাবা দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুকুট নিয়ে দাঁড়ায়া আছেন, কাছে যাওয়ার পরে বলবেন মালিক আপনি বুঝি আমার জন্য অপেক্ষা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, আমি তো তোমার জন্য অপেক্ষা করি না। সে চলে যাবে। কিছুক্ষণ পর সেখানে আল্লাহর এই জমিনে যারা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছে, হাজী সাহেব হয়েছে, তারা সেখানে যাবে, হাজী সাহেবের বাবা মা যাবে। যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, ও মালিক আপনি বুঝি এই পুরস্কারটা আমাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, তোমার জন্য আমি অপেক্ষা করি না, যাও চলে যাও। কিছুক্ষণ পর দেখা যাবে এই দুনিয়ার জমিনে যেই সমস্ত পোলাবান ছোট বাচ্চারা, এই কচি কাঁচা শিশুরা এই মাদ্রাসায় পড়ে এই গভীর রজনীতে কষ্ট করে কোরআন আল কারীম মুখস্থ করেছে, কোরআন আল কারীমের হাফেজ হয়েছে, এদের বাবা মা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে বলবেন মালিক আপনি বুঝি আমাদের জন্য অপেক্ষা করেন? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে আমার প্রিয় বান্দা, এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলি? এই মুকুটটা আমি নিজের হাতে পরানোর জন্য তোর জন্য অপেক্ষা করতেছি, বলেন না সুবহানাল্লাহ। এই মর্যাদা আমরা নিতে চাই, নিতে চাই। তাহলে আমাদের সন্তান যাদের আছে মাদ্রাসায় পড়ানোর মতো, আমরা অনেকে মনে করি সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো না। একটা সময় একটা ফাঁক ছিল মাদ্রাসায় না দেওয়ার। ফাঁকটা হলো কি? বলে হুজুর মাদ্রাসাত খালি আরবি পড়া, এই খালি আজান দেওয়ার নামাজ পড়ে খাওয়াই, চাকরি ছাড়া এদের কপালে কোনো চাকরি জোটে না। কথা কন ঠিক কিনা? এরা বাংলা পারে না, ইংরেজি পারে না, কিচ্ছু পারে না, মাদ্রাসায় দিলে তো মূর্খ হয়ে যাবে। তো এই কথাটা বর্তমানে বলার আর সুযোগ নাই। কেন? কারণ মাদ্রাসাগুলোতে এখন বিশেষ করে নুরানি পদ্ধতিতে যেখানে লেখাপড়া করানো হয়, এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান সব সহ যে সুন্দর তরবিয়তে পড়ানো হয়, আমার মনে হয় একটা নুরানি মাদ্রাসার ক্লাস 3-র ছাত্রের সাথে
একটা প্রাইমারি স্কুলের ক্লাস 5-এর ছাত্রের পেরে ওটা অনেক কঠিন, কথা কন ঠিক কিনা? তাদের হাতের লেখা, তারা কিন্তু শুধুমাত্র বাংলা অঙ্ক ইংরেজি শিখে না, তারা নামাজ শিখে, তারা ঈমান শিখে, তারা কালিমা শিখে, বাবা মাকে কিভাবে জানাজা দিতে হয় তারা জানাজা শিখে, তারা জাগতিক শিক্ষার পাশাপাশি একজন আদর্শবান মানুষ হয়ে গড়ে ওঠে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের যাদের সন্তান আছে আমরা অবশ্যই তাদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলছিলাম কোরআনের এত মর্যাদা, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয় এই পবিত্র কোরআন আল কারীম তার দাম বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে এতটাই মর্যাদা দান করছেন, অতীত জামানায় আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন একটাকেও সেই মর্যাদা দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 104খানা আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করছেন, কথা কন ঠিক কিনা? এমন কোন কিতাব কোরআন আল কারীমের আগে দুনিয়াতে আসে নাই। যে ব্যক্তি তেলাওয়াত করে সেও নেকি পায়, যে শোনে সেও নেকি পায়। এমন কোনো কিতাব ছিল না যার দিকে তাকাইলে বান্দা নেকি পায়। এমন কোনো কিতাব ছিল না যাকে মহব্বত করে স্পর্শ করলে বান্দা নেকি পায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে এতটাই মর্যাদা দান করলেন, এতটাই বরকত দান করলেন। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের মর্যাদা তো অনেক, যারা তেলাওয়াত করতে পারে না মহব্বতের সাথে যদি কোরআনুল কারীমের দিকে তাকায়, মহব্বতের সাথে যদি কোরআনুল কারীমকে স্পর্শ করে, এর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হেদায়েত এবং নাজাতের ওসিলা বানায়া দেয়। মুসলমান ভাইরা আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে অনেক আশিক বান্দা দুনিয়াতে এসেছেন যারা কোরআনুল কারীমকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন। খুব বেশি আগের যুগের ঘটনা নয়, অল্প কিছুদিন পূর্বের ঘটনা। আমরা যেমন সমাজে একসাথে বসবাস করি, আমাদের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ অনেক কিছু কাজ করে, কারণ সবগুলো এক গ্রামের মানুষ। কিন্তু কোনো একটা শহরের মধ্যে যখন মানুষজন বসবাস করা শুরু করে, বিভিন্ন এলাকা থেকে আসা, তাদের মধ্যে মহব্বতের ভ্রাতৃত্বের একটা সম্পর্ক তৈরি হয়, কথা কন ঠিক কিনা? এইরকমভাবে আমেরিকার মতো দেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে আসা যুবক পোলাপান সেখানে চাকরি করে, লেখাপড়া করে, বসবাস করে। সেই যুবকগুলোর মধ্যে পাকিস্তানের একটা যুবক ছিল। এই যুবকটা ছিল কোরআনের বড় আশিক। এই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আদায় করত। এলাকাতে যেই মসজিদ আছে আদায় করতে করতে ইমাম সাহেব সহ মুয়াজ্জিন সহ এলাকার মুসল্লিবৃন্দ যারা আছেন সবার সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠল। মুসলমান ভাই, এই সম্পর্ক গড়ে উঠল যাওয়া আসা করতে করতে, নামাজ আদায় করতে করতে। একটা সময় দেখা গেল হঠাৎ যুবক নামাজের মধ্যে আসে না। একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যখন মসজিদে আসে না, অন্যান্য মুসল্লির মধ্যে তার সমালোচনা হয় কিনা? অন্যান্য মুসল্লিরা বলা বলি করা শুরু করলো, যুবকটা তো ভালোই, তার ব্যবহার আচার খুব ভালো, কথাবার্তা সুন্দর, চেহারাটাও সুন্দর, যুবকের কি হলো, যুবক তো মসজিদের মধ্যে আসে না। মুসলমান ভাই, যুবকের অনেক খোঁজাখুঁজি করার পর কোনো ঠিকানা মেলে না, তার সাথে যোগাযোগের ব্যবস্থা করা যায় না। একটা পর্যায়ে দীর্ঘদিন 3-4টা বছর পর যুবক মসজিদের মধ্যে চলে আসলো। মসজিদে আসার পরে যখন প্রথম কাতারের মধ্যে নামাজ আদায় করলো, ইমাম সাহেব দেখে চিনতে পারলেন এইটা তো সেই যুবক। যুবককে কাছে ডাকলেন, কাছে ডাকার পরে তাকে জিজ্ঞাসা করলেন, ওহে যুবক, আজ পর্যন্ত এই 3-4টা বছর তুমি কোথায় ছিলা, কেন যোগাযোগ রাখলা না, হঠাৎ করে তুমি আমাদের মাঝ থেকে হারিয়ে গেলা? যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। যুবক বলে, হুজুর, আমার জীবনে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? যুবক বলে, আমি যেই কর্মসংস্থানের মধ্যে কাজ করতাম, এখানে ছেলে মেয়ে অনেকেই একসঙ্গে কাজ করতাম। একদিন হঠাৎ করে একটা সুন্দরী নারীর দিকে আমার নজর চলে গেল। নারীটাকে দেখার পরে আমার দিলে লাগছে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তাকে ছাড়া বাঁচা বড় অসম্ভব ছিল। একটা পর্যায়ে ওই নারীকে আমি বিবাহের প্রস্তাব দিলাম। প্রস্তাব সে অ্যাকসেপ্ট করে না, হ্যাঁ না কিচ্ছু বলে না।
একটা পর্যায়ে ওই নারী বলল, আমি তোমাকে হ্যাঁ না বলার কোনো অধিকার রাখি না, কারণ হলো তুমি একজন মুসলমান ইমানদার আর আমি হলাম খ্রিস্টান। যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, আমাকে বিবাহ করতে চাও, তাহলে আমার বাড়িতে গিয়ে আমার গার্ডিয়ানের সাথে তোমাকে কথা বলতে হবে। প্রিয় ভাইরা আমার, যুবক তাই করলো। এই নারীর কথায় তার ইনভাইটে তার বাসায় গেল। যাওয়ার পর সেখানে যখন উপস্থিত হলো, উপস্থিত হওয়ার পরে দেখে অনেকগুলা মানুষের সমাগম, আত্মীয় স্বজনের ভিড় লেগে গেছে। যুবকের মনে প্রথম একটু ভয় কাজ করলো, না জানি সবাই মিলে আমাকে হত্যা করে নাকি। একটা পর্যায়ে দেখা গেল এই যুবককে একজন গার্ডিয়ান এসে বলল, তুমি কি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও নাকি? যুবক বলল, হ্যাঁ, তাকে বড় আমার ভালো লাগে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তাকে ছাড়া বাঁচা আমার অসম্ভব, তাকে আমি বিয়ে করতে চাই। ওই গার্ডিয়ান তখন বেশ কয়েকটা প্রস্তাব তার সামনে রাখলো। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর প্রস্তাব দিল, তাহলে আমাদের মেয়েকে বিবাহ যদি করতে চাও, আমাদের খাবারের টেবিলে আগে তোমাকে আমন্ত্রণ জানালাম, খাবারের টেবিলে আসো। খাবারের টেবিলে যাওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত সেখানে খানাপিনা করার পরে একটা পর্যায়ে যুবক বলে, আমাকে বলা হলো যদি আমাদের মেয়েকে তুমি বিবাহ করতে চাও, তাহলে এই যে নাও শুকরের গোশত তোমাকে খাওয়া লাগবে, এই যে তোমার সামনে গ্লাসের মধ্যে করে মদ দেওয়া আছে, মদ তোমাকে খেতে হবে। যুবক বলে, ওই নারীর জন্য আমি এতটাই পাগল ছিলাম, এই মদ খাওয়া যে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন, শুকরের গোশত খাওয়া যে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন, এইটা আমার মাথার মধ্যে তেমন কাজ করলো না, কারণ যুবক তো ওই নারীর প্রেমে আসক্ত হয়ে গেছে। যুবক বলে, আমি শুকরের মাংস খেলাম, মদ পান করলাম, এরপরে তারা আমাকে প্রস্তাব দিল চিরতরে তোমাদের ধর্মকে তোমার ত্যাগ করতে হবে, আমি তাও করলাম। এরপরে প্রস্তাব দেয় তোমার বাবা মা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথেও সম্পর্ক ত্যাগ করতে হবে, আমি তাও করলাম। আবারও প্রস্তাব দেওয়া হলো তুমি যে এলাকার মধ্যে বসবাস করো, তোমার যেই সকল ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথেও কোনো রকমের যোগাযোগ করা যাবে না। দূর একটা শহরের মধ্যে আমার মেয়েকে নিয়ে তোমরা বসবাস করবা, সেখানে থাকবা, নিজের কোনো আত্মীয় স্বজন পরিচিতির জনের সাথে তোমরা যোগাযোগ রক্ষা করতে পারবে না। মুসলমান ভাইরানি আমার, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। যুবক বলে, একটা সময় ওই নারীকে বিবাহ করার পরে ওই বাড়ি থেকে যখন আমরা বিদায় নিচ্ছিলাম অন্য একটা শহরে শিফট হওয়ার জন্য, বিদায় নেওয়ার সময় আমাদের ব্যবহারিক কিছু জিনিস থাকে কি থাকে না, খাতা কলম, ঘড়ি, চশমা ইত্যাদি, এইগুলা ব্রাশ, এইগুলা নেওয়ার সময় আমি খেয়াল করে দেখলাম, আমি প্রতিদিন ওই রুমটার মধ্যে যখন নজর করতাম, একটা তাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম রাখা ছিল। প্রতিদিন আমি নিয়ম করে সেইটাকে তেলাওয়াত করলাম। যুবক বলে, মুসলমান ভাইরানি আমার, আমাকে যেন আল্লাহ রব্বুল আলামিনের কোরআন হাতছানি দিয়ে ডাকতেছে, ওহে যুবক, এতদিন পর্যন্ত আমাকে মহব্বত করলা, আমাকে তেলাওয়াত করলা, আজকে তুমি যে ব্যাগটা নিয়ে তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছ, তোমার ওই ব্যাগের একটা কোণার মধ্যে আমি অধমের জায়গা হবে নাকি? এটা হলো তার মনের অনুভূতি। যুবক বলে, কেমন জানি কোরআনুল কারীম আমাকে ডাকতেছে। আমি চিন্তা করলাম, অনেক খ্রিস্টান পৃথিবীর জমিনে এমন আছে যে খ্রিস্টানগুলার ঘরে আল্লাহ রব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম আছে, কথাক্ষণ ঠিক কিনা? সুতরাং আমি একজন নতুন খ্রিস্টান, আমার ঘরে কোরআনুল কারীম থাকলে অসুবিধা কি? আমি ওই কোরআনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে নতুন শহরে নতুন বাসায় যখন শিফট হলাম, সেখানে বাসার জিনিসপত্র গোছগাছ করার পরে ওই কোরআনটাকে আমি এমনভাবে একটা তাকের উপরে রাখলাম যেমনিভাবে আগের বাসায় রাখতাম। সকালে যখন ঘরের মধ্যে ঢুকি কোরআন চোখে পড়ে, বিকাল আবার ঘর থেকে যখন বের হয়ে যাই সর্বশেষ নজরটা কোরআনের ওপরে পড়ে। মুসলমান ভাইরানি আমার, যুবকটা বলে, ঠিক ওই পজিশনে ওইভাবে তাকের উপরে আমি পবিত্র কোরআন আল কারীম রেখে দিলাম। প্রতিদিন আমি কাজে যাওয়ার সময় কোরআনের দিকে নজর করি, ঘরে ঢোকার সময় কোরআনের দিকে নজর করি। এইভাবে 1-2 দিন নয়, 1-2 সপ্তাহ নয়, 1-2 মাস নয়, দীর্ঘ 3-3টা বছর কেটে গেল। 3-3টা বছর যখন কেটে গেল, হঠাৎ করে একদিন ঘরের মধ্যে ঢুকে দেখি দরজা খোলার পরে পবিত্র কোরআন আল কারীম যেই দিকে আমার নজর যায়, ওই দিকে তাকায়া দেখি আল্লাহর কিতাব তাকের উপরে নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কিতাব যখন তাকের উপরে পাই নাই, আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি আমার, এখানে আল্লাহর কিতাব কোরআনুল কারীম রাখা ছিল, এখানে এখন দেখি না কেন? বিবি তখন বলে, অনেক দিন তো হয়ে গেল
ঘরের কিছু আসবাবপত্র জিনিসপত্র যেইগুলা ব্যবহারিক না, যেইগুলো আমাদের প্রয়োজনে আসে না, এইগুলো আমি ফেলে দিছি। সাথে সাথে কোরআন আল কারিম, এটা তো মুসলমানদের ধর্মীয় কিতাব, তুমি তো ওই ধর্মটা ত্যাগ করেছো, তোমার তো ওই কিতাবের আর দরকার হয় না, ওই কিতাব সহ আমি অমুক জায়গায় ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, যেই মাত্র বলেছে যুবক বলে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি, যুবক বলে আমার শরীরের মধ্যে যেন আগুন লেগে গেল, ঈমানের আগুন জ্বলে উঠল। প্রিয় ভাইরা আমার, ওই যুবকটা তৎক্ষণাৎ দৌড়ে ওই ডাস্টবিনের মধ্যে চলে গেল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন কিতাবটা পায় না, একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনকে অন্তরে অন্তরে ডাকতে লাগলেন, ওগো আমার মালিক, এতদিন পর্যন্ত যা কিছু করেছি ভুল করেছি, ইসলাম ধর্মটাকে ত্যাগ করেছি, আমি খ্রিস্টান হয়ে যেতে পারি, কিন্তু আমি আপনার কালামুল্লাহ শরীফকে বড় মহাব্বত করি, আপনার কালামুল্লাহ শরীফের মহাব্বত আমার হৃদয়ের মধ্যে লালন করি, দীর্ঘদিন পর্যন্ত সেইটার তেলাওয়াত আমি করেছি। ওগো মালিক, আমি কথা দিলাম আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাব। আপনি আপনার এই কিতাব নোংরা স্তূপের মধ্যে ফেলে গেছে আমার স্ত্রী, এইটা আমার হাতের মধ্যে আপনি দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, যুবকটা বলে যেই মাত্র আমার অন্তরের মধ্যে এই কল্পনা জল্পনা বাসনা হওয়া শুরু হলো, আল্লাহ রব্বুল আলামিনের কিতাব যেন এমনি এমনি আমার হাতের মধ্যে চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবটা হাতে পাওয়ার পরে দেখি ডাস্টবিনের মধ্যে ফেলা ছিল, ওখানে তো অনেক ময়লা আবর্জনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কিতাবটা নোংরা হয়ে গেছে। নিজের পরিধানের জামাটা খুলে ফেললাম, আল্লাহর কোরআনটা সেখান থেকে মুছে নিলাম। নেওয়ার পরে যখন ঘরের মধ্যে গেলাম, বিবি আমার বলে, আবার কি তুমি ওই কোরআন নিয়ে আসছো? কোন কোরআন নিয়ে আসছো যেই কোরআনের জন্য তুমি তোমার বিবির দিকে তাকাও না? সকাল সন্ধ্যা সর্বপ্রথম তুমি ওই কোরআনুল কারীমের দিকে নজর করো। তখন যুবক বলে, ও আমার বিবি, আমি তো এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, আমি আমার ইসলাম ধর্ম সত্য ধর্ম ত্যাগ করে আমি তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কিতাবকে আমি বরাবরই মহব্বত করতাম। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাবকে বুকে জড়ায়া নেওয়া আদা করতেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের সত্য ধর্ম ইসলামকে কবুল করে নিলাম, আর আমি বিবি তোমাকে তালাক দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, যুবকটা ইমাম সাহেবের কাছে এই ঘটনা যখন খুলে বললেন, যুবক বলে, এই কিতাবটা আমার স্ত্রীকে তালাক দেওয়ার পরে বুকের মধ্যে ধারণ করে আমি রাত্রিবেলা রাস্তা হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে ফজরের নামাজের আজান হয়ে গেছে, মনে করলাম অজু করে নামাজটা পড়ে নেই। অজু করলাম, অজু করার পরে যখন মসজিদের মধ্যে ঢুকি, তখন তো প্রাথমিক পর্যায়ে আমার খুব লজ্জা হলো, দাড়িগুলা কামায়ে ফেলছি, এতদিন পর্যন্ত ইসলাম ধর্মের কোনো কিছু পালন করি নাই, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলাম, না জানি মানুষে আমাকে কি বলবে, এই লজ্জায় আমি এক কোণার মধ্যে দাঁড়ানোর ইচ্ছা করছিলাম। কিন্তু কেমন জানি মহান মালিক আমার দিলের মধ্যে এলকা করে দিলেন, আল্লাহ যেন নিজের হাত ছানি দিয়ে আমাকে ডাকতেছেন, ও আমার বান্দা, তুই কেন পিছনের কাতারের মধ্যে ওই কোণার মধ্যে দাঁড়াবি? তুই তো সর্বপ্রথম নামাজ আদায় করবি এই মসজিদের প্রথম কাতারের মধ্যে দাঁড়ায়া। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখেন, একজন যুবক তার অন্তরের মধ্যে শুধুমাত্র কালামুল্লাহ শরীফের মহব্বত রাখার কারণে, কোরআন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তেলাওয়াত করেন নাই, শুধু মহব্বত লালন করেছেন, এর জন্যই যদি আল্লাহ তাআলা তাকে পুনরায় ইসলামে দীক্ষিত করে সম্মান দান করতে পারেন, তাহলে আমি আপনি যদি আপনার জীবনে কোরআনকে ধারণ করি, কোরআনকে মহব্বত করি, কোরআনওয়ালাদেরকে মহব্বত করি, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করি, তাহলে আমাদেরও ইজ্জত বাড়ায়া জান্নাতি মানুষ হিসেবে যিনি কবুল করবেন, চিল্লায় বলেন তিনি কে? আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। এই কোরআন আল কারীম এমন একটি কিতাব, শুধুমাত্র অন্তরে মহব্বত থাকলেই তার যে বরকত, বিষয়টা এমন না। এখানে এমন অনেক মানুষ আপনারা রয়েছেন, বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের জন্য কথাগুলো বলতেছি। অনেকে আছেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন না, যতটুকু পারেন ভাঙ্গা সূরা, ভালো তেলাওয়াত জানেন না। ভালো তেলাওয়াত যেহেতু জানেন না, এই জন্যে কোনোদিন তেলাওয়াত করার ইচ্ছাও করেন না। কিন্তু না, এটা করবেন না। আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ যতটুকু পারেন, যতটুকু সৌভাগ্যে জোটে, ততটুকুই আদায় করবেন। অন্তত পক্ষে যদি পারেন যে প্রতিদিন আমি একটা সূরা তেলাওয়াত করব, আমি একটা করে আয়াত তেলাওয়াত করব, কিন্তু নিয়মিত তেলাওয়াত করতে থাকেন। আমরা অনেকে মনে করি এটা তেলাওয়াত করে আর কি হবে, তেলাওয়াত করে আর
কি হবে? কোরআনুল কারীমের তেলাওয়াত। এখানে যারা বসে আছেন এমন কোনো বান্দা নাই আমার মনে হয় সূরাতুল ইখলাসের তেলাওয়াত জানেন না। আচ্ছা হাত উঠান তো, যে কার সূরা ইখলাস মুখস্থ নাই, হাত উঠান তো। সবার আছে না? আলহামদুলিল্লাহ। একজন মুরব্বী উঠাইছেন, উনি হয়তো সূরা ইখলাসটা পড়তে জানে কিন্তু নামের সাথে মিলেনি, এই জন্য হাত তুলছে। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পারেন না? পারে। দেখছেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের এত বরকত, এত বরকত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোনো উম্মত যদি বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাসের তেলাওয়াত 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে পূর্ণ 1 খতম কুরআনুল কারীমের সওয়াব দান করে দেন। শুধু তাই নয়, কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, যতক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া কামনা করতে থাকে। মুসলমান ভাই, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা কুরআনুল কারীমের তেলাওয়াত করছেন। এমন সময় আমরা যেমন বাড়িতে এক ঘরে ঘুমাই, আরেক ঘরে খাই, আরেকটা ঘরের মধ্যে আসবাবপত্র রাখি, আমাদের ঘরের পাশে একটা গোয়াল ঘর থাকে কিনা, যেখানে আমরা গরু ছাগল ইত্যাদি রাখি, ঠিক তেমনি তারাও ঘোড়া বেঁধে রাখার জন্য একটা জায়গা করেছিলেন। সেখান থেকে ঘোড়া খুব দূরে নয়। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি যখন পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করি, ঠিক তখনই দেখা যায় আমার ঘোড়াটা লাফালাফি করা শুরু করে, মনে হয় পাগল হয়ে গেছে। সাথে সাথে আমার ছেলেটাও ছোট ছিল, লাফালাফি করা শুরু করে। আমি মনে করলাম কোরআনের তেলাওয়াতের কারণে হয়তো এমন হচ্ছে, আমি থেমে দিলাম। যখন আওয়াজ বন্ধ করে দিই, তেলাওয়াত বন্ধ করে দিই, লাফালাফি বন্ধ হয়ে যায়। পরীক্ষা করার জন্য আবারও তেলাওয়াত জারি করলাম। যখন তেলাওয়াত চালু করে দিলাম, ঠিক তখনই আবার দেখি আমার ঘোড়া লাফালাফি করা শুরু করে দিছে, আমার ছেলেটাও লাফালাফি করে। এই ঘটনা যখন পরের দিন সকালবেলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবীজি আমার বলে, উসাইদ তুমি গতকালকের রাত্রে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করছিলে, তোমার ঘোড়াটা লাফালাফি করলো। তুমি খেয়াল করে দেখলা আসমানের দিকে একটা মেঘের খণ্ড দেখা যায়, ওটা কোনো মেঘের খণ্ডও না, তোমার ঘোড়া এমনিও লাফালাফি করে নাই। তুমি যতক্ষণ পর্যন্ত কুরআনুল কারীমের তেলাওয়াত জারি রাখো ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা জমিনে নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করো, ওই ফেরেশতাগুলো তোমার মাগফিরাত কামনা করে, তোমার জন্য দোয়া করে। তুমি তেলাওয়াত বন্ধ না করে যদি সারাটা রাত মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতা, ওই রহমতের ফেরেশতাগুলা সারা রাত তোমার মাগফিরাতের জন্য দোয়া করত। আল্লাহু আকবার।